সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো দেখো, আমি আসলে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ডার্ক সিক্রেটস অফ দ্য এডটেক। এটা নিয়ে আমি একটা ভিডিও আনলাম। আচ্ছা, এটার আসলে মেন রিজনটা কি? দেখো, আমি তোমাকে এখানে যা বলবো, আমার আসলে এখানে যা যা দেখছি, আমার যা যা অ্যাকচুয়াল সত্য কথা, আমি তোমাকে সেটাই বলবো। তো তুমি দেখো যে এডটেকের আসলে যেসব ডার্ক সিক্রেটসগুলো, এগুলো কি? তো এখানে আমি যদি তোমাকে সত্যি একটা কথা বলে, দেখো, ইউ আর জাস্ট আ প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট। আচ্ছা, তুমি একটা প্রোডাক্ট, এই কথার অর্থটা কি আমাকে একটু বুঝাবা? তুমি জাস্ট আ প্রোডাক্ট, এই জিনিসটাতে আমি তোমাকে বুঝাইছি এইটা যে দেখো, প্রোডাক্ট মানে কি? মানে তোমাকে কেউ কিনে ব্যবহার করতেছে, ঠিক আছে? বাট ইস্যুটা কি এমন হওয়া উচিত ছিল না যে তুমি একটা এর থেকে যখন ভর্তি হচ্ছ, তুমি ওদের একটা প্রোডাক্ট কিনছো, ইউ আর বাইং দেম, তাই না? কিন্তু না, ব্যাপারটা কিন্তু আসলে হয়ে যাচ্ছে উল্টা। তো আসলে দেখো, এখানে ঘটনাটা কি হচ্ছে, আমি যদি তোমাকে একটা কথা বলি, একটা জিনিস একটু তুমি বোঝার চেষ্টা করো যে তুমি যখন একটা কোর্স তুমি কিনতেছো, হ্যাঁ, তোমাকে আমি একটা জিনিসের উদাহরণ দিই। দেখো, এর থেকে লাইক ধরে নাও, মূলত তোমার যে আবির্ভাব হয় সেটা লাইক ধরে নাও হয়েছে 2020-এ, ঠিক আছে? এবং তার আগেও যদি বলি, লাইক ধরে নাও যদি আমরা বলি কথার কথা, 1980 সাল থেকে 2019 সাল পর্যন্ত বুয়েটে হচ্ছে তোমার, লাইক ধরে নাও, মানুষজন ভর্তি পরীক্ষা দিচ্ছে, ভালো করেছে, বিদেশ গেছে, গুগলে চাকরি করছে, সব লেজেন্ডারি মানুষ বুয়েট থেকে বের হয়েছে, ঠিক আছে? এই যুগটাতে মানুষ কী করছে বলো তো? দুইটা অপশন ছিল, একটা হচ্ছে অফলাইন কোচিং, আর দুই নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে বুয়েট ভাইয়া, ঠিক আছে? ভাইয়া। আচ্ছা, এখন দেখো, আমি তোমাকে একটা কথা বলি। এখন দেখো যে এই যে 2020 সাল, আফটার দ্যাট এখানে কী আছে, একটা জিনিস আছে হচ্ছে টিউশন মিডিয়া, আরেকটা জিনিস আছে এডটেক, ঠিক আছে? মানে আমি যদি তোমাকে একটা কথা বলি, ভাই তুমি দেখো যে এই দুইটা জায়গাতে আমি তোমাকে ইস্যুটা বলি যে সমস্যাটা কোথায় হয়, তোমাকে আমি বলি, তুমি দেখো। দেখো, যখন আগে একটা মানুষ যখন অফলাইনে পড়তো, ঠিক আছে, তো অফলাইনে পড়া মানে কি? তুমি দেখো যে তুমি একটা ভাইয়ের সাথে তুমি কিন্তু রেগুলার একবার হলেও কিন্তু তুমি কিন্তু দেখা করতে পারতেছো, বা ধরে নাও যে তুমি ধরে নাও অফলাইনে কোনো একটা জায়গাতে প্রাইভেট পড়তে যাইতেছো, কথার কথা আমি হচ্ছে কথার কথা ধরুন উদ্ভাসে একটা ব্রাঞ্চে ক্লাসটা আমি নিতে গেলাম, ঠিক আছে? এখন তুমি আমাকে জিজ্ঞাসা, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন? যে হ্যাঁ ভাইয়া বলো, ভালো আছি, কী অবস্থা? তাহলে এক ধরনের 5টা মিনিট তুমি আমার সাথে কথা বললো, বা অ্যাটলিস্ট এক ধরনের 8-10 জন তো এসে তো কথা একটু বলে, ঠিক আছে? তো তুমি এই যে এসে যে তুমি কথার কথা এই যে একটু কথা বলেছো, ভাইয়া এই জিনিসটা আসলে কীভাবে পড়া যায় আমি তো বুঝলাম না, একটা কিন্তু ইন্টারাকশন হচ্ছে, ঠিক আছে? একটা কিন্তু তোমার কিন্তু মানে তুমি কিন্তু চাইলে একটু পার্সোনালিও কথা কিন্তু বলে আসতে পারছো, ভাইয়া সবাই যাক, 10টা মিনিট অপেক্ষাই করলে না হয়, সবাই যাওয়ার পর একটু পার্সোনালি কথা বলে, ভাইয়া আমার তো এটা আমি তো এইটা করেছি, আমি তো হয়তো কথার কথা তুমি এখন আইআইটি যে অনেকগুলো ম্যাথ করছো, ক্লাসে কারোর সঙ্গে বলতে পারছো না, তো তুমি জিজ্ঞাসা করলা যে ভাই আমার কি করা ঠিক হয়েছে, বা লাইক ধরে নাও তুমি একটা প্রশ্ন বুঝতে পারছো না, যে তুমি এই অঙ্কটা হয়তো দেখা যাচ্ছে অনেক, তুমি হয়তো ভাবতেছো যে এই অঙ্কটা সবাই যে করেছে, আদৌ কি মানে তুমি বুঝতেছো নাকি সবাই বুঝতেছে না, তুমি কনফিউজ আর কি সব কিছু নিজেকে নিয়ে। এখন কি ইস্যু? এখন লাইক ধরে নাও তুমি ভাইয়াটার সাথে কথা বলবা, তাহলে লাইক ধরে নাও একটা ইন্টারাকশন হলো। 2 নাম্বার একটা ইস্যু হচ্ছে যে বুয়েটের লাইক ধরে নাও যে যারা ভাইয়া আমরা আছি, ঠিক আছে? আচ্ছা, এখন কী হতো, লাইক ধরে নাও তখন যে টিউশনে লাইক ধরে নাও সব ভাইয়াদের কাছে পড়তা তোমরা, তো ইস্যুটা হচ্ছে কি, দেখো যে এখানে তোমার সবচেয়ে একটা জিনিস যেটা, সেটা আসলে কী হতো, তুমি দেখো তুমি আমার পুরো জিনিসটা আসলে বুঝো, একটা তুমি মেন্টরশিপে থাকতা, তুমি দেখো তুমি যখন অফলাইনে কোনো একটা এতর কাছে পড়তা, তো দেখো আমার কিন্তু কথা কথা যে তোমাকে মানে পড়াই, আমার কিন্তু মনে থাকবে এটা, আচ্ছা তুমি এটা পারো না, এটুকু পারো, এমসিকিউ পারো না, সিকিউ পারো, এটা পারো না, এসব পারো, হ্যাঁ? এখন দেখো, তো আমি যদি তোমার গ্যাপগুলো জানি, সো আমি কিন্তু জানি যে কোথায় তোমার সমস্যা, লাইক আই এম ইউর ডক্টর, ঠিক আছে? আমি কিন্তু জানি যে তোমার সমস্যাটা কোথায়, ঠিক আছে? এখন আমার যেটা হয়েছে যে ভাই তুমি দেখো যে এই একটা কারণে যে এখন আর কি, যে তখন মানুষজন কিন্তু এইভাবেই কিন্তু বুয়েটে কিন্তু চান্সটা কিন্তু পাইছে আর কি, ঠিক আছে? যে কি লাইক অফলাইন কোচিং করতো, আর 2 নম্বর কথা হচ্ছে এই যে তোমার যে বুয়েটের ভাইয়া এইভাবে কিন্তু আসলে পড়তো, দেখো এতেও কিন্তু আসলে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো রেজাল্টই কিন্তু করছে মানুষ, ঠিক আছে? কারণ ওই সময় থেকে তুমি দেখছো ঘুরি যেগুলো সব লেজেন্ডারি, এখন তুমি ভাইদেরকে দেখছো সবাই কিন্তু লাইক ধরে নাও
এসব জায়গা থেকে পড়েই কিন্তু এটা হচ্ছে 1980 থেকে 2019, 40 বছর বাংলাদেশে এমন হয়েছে, কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট তোমাকে যাই হোক, এখানে একটা ইস্যু হতো কি ভাই, তুমি দেখো তোমাকে কেউ প্রোডাক্ট হিসেবে বেচতো না, তোমাকে এখানে তোমাকে কেউ হচ্ছে নিজের মানে মানে তোমার হচ্ছে কেউ ধরে নাও যে অন্য জায়গায় লেলাই দিত না যে আমার নামে এই কথা বলছে, যাও কমেন্ট বক্স আক্রমণ, তোমাদের কমেন্ট যোদ্ধা বানাইতো না, ঠিক আছে? তুমি ওখান থেকে চাইতা ইউ পেইড ফর আ সার্ভিস অ্যান্ড ইউ আর গেটিং দ্য সার্ভিস, ঠিক আছে? তোমার কিন্তু ইস্যুটা এমন হতো, অ্যান্ড ইউ আর গেটিং দ্য গুড সার্ভিস, এ ভেরি মাচ গুড সার্ভিস অ্যান্ড আ পার্সোনালাইজড সার্ভিস। মানে কি, তোমার জন্য একটা জিনিস পার্সোনালাইজ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? পার্সোনালাইজ করে দেওয়া হচ্ছে। তাহলে এখন তুমি আসলে চিন্তা করো তো ভাই, যে পার্সোনালাইজ মানে কি, যে এখন কথা হচ্ছে এখন ধরে নাও যে আমি যদি ধরে নাও যে মানে ভাইরাল জ্বরের কারণেও এখন তোমার আমি কি বলি ওটা নাপা দিই, সাধারণ জ্বরেও নাপা দিই, তারপর হচ্ছে কিডনি জড়িত ব্যথার জ্বরেও নাপা দিই, HIV জ্বরেও নাপা দিই, সবগুলোতে নাপা দিলে তো হবে না, তোমাকে বুঝতে হবে যে কোনটার জন্য কী দেওয়া লাগবে, তাই না? তো এটা হচ্ছে কথা। এখন দেখো 2020 পরবর্তী জিনিসে আমাদের কি হলো, একটা জিনিস আবির্ভাব হলো, সেটা হচ্ছে টিউশন মিডিয়া। আর 2 নম্বর জিনিসটা হচ্ছে এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এডটেক। এখন ধরে নাও এডটেক জিনিসটা এক্সপ্লয়েট করছে হচ্ছে তোমাদেরকে, ঠিক আছে? ভিডিও রেকর্ড করছে, এডটেক জিনিসটা এক্সপ্লয়েট করছে হচ্ছে তোমাদেরকে, স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট এক্সপ্লয়েট। আর টিউশন মিডিয়া এক্সপ্লয়েট করতেছে হচ্ছে যারা বুয়েটিয়ান আছে, ঠিক আছে? বুয়েটে যারা আছে এদেরকে এখন এক্সপ্লয়েট করছে। দেখো কীভাবে হচ্ছে, এখন দেখো এডটেকে তোমার ইস্যুটা কী হয়ে গেছে ভাই, তুমি একটা কথা চিন্তা করো যে তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ, মানে তোমার কতখানি ভর্তি হয়, তুমি জাস্ট দিলা, তুমি যাদের কাছে পড়তেছো তুমি ওদের সাথে একবার মানে ওদিন হয়তো কথাও বলোনি যে আচ্ছা ভাইয়া জাস্ট তুমি তো ফ্যান ছিলা, তুমি বলতে পারো যে ভাই 3000 4000 স্টুডেন্ট সবাইকে তো এত দেওয়া যাবে না, এটা এত না ভাই। দেখো ঠিক আছে, ইস্যুটা হইতেছে যে অ্যাজ আ টিচার, এজ আ ফুল টাইম টিচার, তুমি তো ধরে নাও যে দেখো এখন তোমরা এমন না যে তুমি 3000টা স্টুডেন্ট 3000 জনই একসাথে তোমাকে মেসেজ দিবা, ঠিক আছে? তোমারও এত সময় নাই যে তুমি প্রতিদিনই তোমার ওই ভাইয়ারে মেসেজ দিবা, ঠিক আছে? বা ওনার সাথে তুমি হচ্ছে গাল গল্প করবে, এমন না, হয়তো তুমি একটা মেসেজ দেবো যে ভাইয়া এই জিনিসটা আমি কীভাবে পড়বো। সো তুমি দেখো, তুমি যখন ওই জিনিসটা ওনার মুখ থেকে শুনবা, ঠিক আছে? সো তোমার যে ভালো লাগাটা লাগবে সেটা কিন্তু তোমার কখনো কিন্তু লাগবে না। কিন্তু এডটেকের কিছু হয়েছে এটা কি, তোমার হচ্ছে কোনো দিন তাদের দেখবাও না, তুমি সুন্দর মতো পড়বা, পড়ে তুমি দেখবা যে তাদের সাথে আদৌ কোনো দেখাও হবে না, তুমি কিন্তু জানো না। আর তার চেয়ে বড়ো ইস্যু যে তোমার তো ভাই এখন একটা জিনিস তোমাকে দেওয়া হলো, সাপোজ এখন আমি তোমাকে দেখো ভাই, আর আমি যদি মশলা মুরগি কাউকে দিই, তুমিও রান্না করতে পারবা, সেও রান্না করতে পারবে, কিন্তু হচ্ছে তোমার রান্না খাওয়া যাবে না, ওর রান্না খাওয়া যাবে, ঠিক আছে? ইস্যুটা হচ্ছে এখানে। তোমার কিন্তু ম্যাটেরিয়াল দিয়ে লাভ নাই, মানে তুমি কি আসলে কি কাইন্ড অফ এটা মনে হচ্ছে না যে এর থেকে পড়াটা কাইন্ড অফ তোমাকে একটা ম্যাটেরিয়াল প্রোভাইড করে দেওয়ার মতো, মানে তুমি তো কোনো তো কোচিংয়ে ভর্তি হয়েছি, ইউ আর জাস্ট গেটিং সাম, ইউ আর জাস্ট পেইং ফর সাম ম্যাটেরিয়ালস, ঠিক আছে? সো এখানে তো তুমি আসলে টিচিং পাইতেছো না, তুমি তো পাইতেছো একটা ম্যাটেরিয়াল পাইতেছো, তাই না? মানে ম্যাটেরিয়ালসের ইস্যুটা কি, সাপোজ তুমি মানে বুঝলেও মানে তুমি জাস্ট বুঝতেছো কোনো, তাই না? মানে এর বেশি তুমি তো আসলে কিছু করতে পারতেছো না, মানে মানে বিভিন্ন বুঝছো কি না এটাও জানি না, তাই না? তাহলে ইস্যুটা আসলে কী হচ্ছে, মানে জিনিসটা তোমার জন্য পার্সোনালাইজড না, ঠিক আছে? আচ্ছা, আর দেখো 2 নম্বর হচ্ছে টিউশন মিডিয়া। টিউশন মিডিয়া আসলে করেটা কি, যে তোমাদেরকে ধরে নাও যে আর কি হয় কি, যে এখন ধরে নাও তুমি হয়তো দেখবা যে অনেক কিছু হয় কি, যে সাপোজ মানে একটার জন্য বুয়েটের একটা টিউশন মানে মোরলেস একটা কিন্তু ডিমান্ড আছে, ঠিক আছে? বুয়েটের টিউশনগুলো ইস্যুটা কী হয়, যে অন্য জায়গাতে ধরে নাও যে তোমার মানে একটু কম দামে ধরে নাও যে দেখবা যে অনেক কিছুই ভুলভাল পড়াই অনেকে, তারপর ধরে নাও যে প্রিসাইজ কন্টেন্ট হয় না, হয়তো তুমি ধরে নাও 2 মাসে কথার কথা আমি একটা অ্যামাউন্ট বললাম 12,000, তো 2 মাসে হয়তো 12 24,000। এখন দেখো ভাই আমি একটা কিছু কথা আছে, সব কিছু বলছি, তো 2 মাস তুমি পড়ে তুমি দেখবে যে কম্প্যাক্ট পড়াটা পড়তে পারবা, সেটা তোমার আজীবন কাজে লাগবে, ঠিক আছে? কিন্তু ইস্যুটা হইতেছে যে বাকি অন্য জায়গায় এখন তো এই টিউশন মিডিয়াগুলো করছে এখানে 70% থেকে 80% করে তোমার একটা তখন ফি নিয়ে রাখতেছে, সো মানে প্রথম মাসের জন্য। তাহলে তখন কী হচ্ছে বলো তো, ধরে নাও যে প্রচণ্ড লেভেলে তখন আসলে আর কি মানে সাপোজ বুঝতে পারতেছো না যে এখন যাতায়াতে তো এখন ঢাকাতে যাতায়াতে তো তোমার 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে, তাহলে এখন কী? সো তোমাদের কিছু বুয়েট রেস্টুরেন্টগুলো এখন এক্সপ্লয়েট কীভাবে করা হচ্ছে, ধরে নাও ইউজুয়ালি মানে অনেকে তো যারা ধরে নাও ফ্রেশার আসেন যারা, তো অনেক সময় হয় কি যে দে আর ইন ডেসপারেট নিড অফ মানি, ঠিক আছে? সো এখন দেখা যাচ্ছে যে ওরা এমন একটা সিন্ডিকেট তৈরি করছে যে এখন দেখা গেছে যে ওদের এগেনস্টে মানে দেখা যাচ্ছে যে কিছু অনেকে এখন কিছু করতে পারে না, ঠিক আছে? তো
ধরে নাও ওদেরকে তখন প্রচণ্ড এক্সপ্লয়েট করা হচ্ছে। তো এর কারণে লাইক ধরে নাও যে এখন আর কি দেখবা যে মানে টিউশনের কোয়ালিটিও, কারণ তুমি স্বাভাবিক যেমন কেউ যদি তার পরিশ্রম ইফোর্ট না পায় সে তার হয়তো মানে এটা কিন্তু স্বাভাবিক, তাই না, যে একটু কিন্তু ইফোর্ট একটু হলেও কমতে পারে। আর এরটেক তোমাদেরকে সবচেয়ে বড় মানে ধসাইছে তোমাদেরকে। কারণ তুমি দেখো, তুমি জাস্ট একটা ম্যাটেরিয়াল কিনতেছো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে। মানে তুমি দেখো, যেমন তুমি একটা যদি কারো ভাইয়ের কাছে পড়তা, তুমি কিন্তু একটা পার্সোনালাইজড গাইডলাইন পাইতাও, কিন্তু তোমার যেটা দরকার ওই অনুযায়ী দিত তোমাকে। কিন্তু আমি কিন্তু মানে এমনি কিন্তু মানে না বুঝে না যাই না তোমার আমি কিন্তু ওই যে 300 ঘন্টার ক্লাস দিতাম না, ঠিক আছে, যে এটা তুমি করো, এটা করলে তোমার সব কমন, এখান থেকে যা যা করবা করো, এগুলো বলতাম না। আমি তোমাকে বলতাম দেখো যে হ্যাঁ তুমি এটা করবা, এটা করবা, এটা এইভাবে করবা, তোমার জন্য এটা দরকার, তোমার জন্য এটা দরকার, তুমি এইভাবে পড়লে এটা এইভাবে হবে, ঠিক আছে। তো ঘটনাটা হচ্ছে আসলে এইখানেই যে তো এখন এটা সলিউশনটা কি? এখন এটা সলিউশনটা হচ্ছে দেখা যাচ্ছে আরেকটা কথা হচ্ছে অনেকে দেখবে যে ভাইয়া এর থেকে পড়ে তো অনেক অনেক ভালো রেজাল্ট করতেছে, সে কত কী করতেছে, আমি তো দেখলাম সে কমেন্টে পড়ে অনেকে লিখছে। ভাই দেখো ওটা 1%, অনলি 1% পিপল, ঠিক আছে, অনলি লাইক ধরে নাও ভাই দেখো 1% পিপল, 1% পিপল মানে তুমি বুঝতেছো তোমার হইতেছে তোমার যদি 1 লাখ এইচএসসি পায় তাহলে 1 লাখের মধ্যে তোমার 1% কত হয়? 1000। ওই 1000 মানুষে 1%-এর মধ্যে তুমি হবা না তো ভাই, তুমি 99 জন বাদ হবা। তুমি কখনো এটা ভাবো না যে তুমি 1% মধ্যে থাকবা, তুমি এটা ভাবো যে বাকি 99 জনের কী হবে। এমন না যে 99 জন অনেক ভালো করবে, তোমার বইটা পড়লো তোমার অনেক ভালো করার একটা চান্স থাকে, ঠিক আছে। মানে আমাদের সিভিল এরিয়া আজকে আমাদের 4 জন ফ্রেন্ড অলরেডি 1-1 মানে আমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারে থাকতে মানে সেকেন্ড সেমিস্টারে থাকতে মোরলেস বিদেশ চলে গেছে, প্রিন্সটনে গেছে, ইউনিভার্সিটি অফ মেলবোর্নে গেছে, তারপর এই যে হাঙ্গেরিতে গেছে, চিন্তা করো, বুঝতে পারছো। তারপর ইন্টার্নশিপ অলরেডি ছেলেপেলে করা শুরু করে দিয়েছে, এই লেভেলে জিনিয়াস ছেলেপেলে আছে। তাহলে এখন দেখো ইস্যুটা কোথায় হচ্ছে। তো মানে দেখো ইস্যুটা কিন্তু আসলে তোমাদেরকে একটা অ্যাম্বিগুয়াস টাইপ হয়ে যাচ্ছে না, যে মানে তোমাকে আমি বললাম তুমি কোর্স কিনে দিয়ে, তোমাকে আমি জাস্ট একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, কোনো কিছু পার্সোনালাইজ না। কারণ দেখো পড়ার ইস্যুটা তো এরকমই যে তোমার জন্য পার্সোনালাইজ। তুমি একটা কথা জানো কি জানো না, যেমন ইন্ডিয়াতে একদম ইন্ডিয়ার সাথে আমি কিন্তু আইআইটি কিছু বলতেছি না, লাইক যেমন ইন্ডিয়াতে আমি দেখছিলাম যে ওদের কিন্তু এরকম একটা সিস্টেম কিন্তু থাকে যে পার্সোনালাইজ সব কিছু, ঠিক আছে, মানে আছে অনেক জায়গাতে। কেমন সিস্টেম সেটা আমি বলবো না, পার্সোনালাইজ যে লাইক ধরুন তোমার যেটা লাগবে আমি তোমাকে সে অনুযায়ী পড়াচ্ছি, ঠিক আছে। তো এই কারণে লাইক ধরুন মোরাললেস আসলে আমি যেটা করেছি বুঝেছো, যে তোমাদের জন্য আসলে যে আর কি লাইক ধরুন যে মেন্টরশিপটা আমি আনছি, ঠিক আছে, আমি এটা বেশ কিছু কথা চিন্তা করে বিবেচনা করে আমি এনেছিলাম আসলে। যে সাপোজ লাইক ধরে নাও যে কিছু ফ্যামিলি আছেন, ঠিক আছে, যে দেখো যে ওনাদের মান্থলি স্যালারি হচ্ছে 30K থেকে 40K বা 45K, ঠিক আছে, লাইক ধরে নাও এখন লাইক ধরে নাও যে মান্থলি স্যালারি হচ্ছে তোমার 45K, একটা মানে ইউজুয়ালি একটা মধ্যবিত্ত ফ্যামিলির আর কি, ঠিক আছে। এখন দেখো কেউ যদি ঢাকাতে থাকো মনে হয় না 20,000-এর নিচে কেউ থাকতে পারো বা 15,000-এর নিচে কেউ থাকতে পারো, ঠিক আছে। আর তোমার যদি হাতে থাকে 20,000, মানে 20,000-এই তোমার যাতায়াত, 20,000-এই তোমার কোচিং ফি। এখন লাইক ধরে নাও দেখো এখন স্বাভাবিক কথা যে এখন 13,000-এর নিয়ে তুমি এখন আসলে মানে অ্যাফোর্ড করতে পারবে না, ঠিক আছে। এখন দেখো আমি তোমাকে এটা বলতেছি না যে তোমার অ্যাফোর্ড না করতে পারা এটা তোমার দোষ, ভাই দেখো আমার কথা হইতেছে যে আউট অফ লিখবে এমন কোনো কথা না, বুঝতে পারছো। ইস্যুটা হইতেছে যে সাপোজ এটাকে আমি এখন কেমন বলবো, কাইন্ড অফ হচ্ছে যে এমন না যে এটা নিলে তুমি ভালো করতে পারবে না বা ভালো করতে পারবো না, এমন না, কারণ এটা তোমার বাবা মায়ের উপর জুলুম করা হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। শোনো জাস্ট সিম্পলি জাস্ট মূল বই পড়ে আর কোশ্চেন ব্যাংক পড়ে, বুঝলা, আমি তোমাকে এইটুকু বলছি, এটা করে তুমি অনেক ভালো করতে পারবা, বুঝতে পারছো। সিম্পলি মূল বইয়ের প্রশ্ন ব্যাংক করেই তুমি অনেক ভালো করতে পারবে। এখন তোমার এই 13,000 টাকা দিয়ে তো লাইক ধরে নাও যে এখন দেখো সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না, যেমন আমি নিজেও ভাই দেখো, মানে আমি নিজে যখন আসলে যখন পড়তাম আর কি, ঠিক আছে, যে আমি দুইটা জিনিসের খুবই এত ছিলাম যে মানে এমন না যে মানে আমি তখন আমার সময় তো বুয়েটের কোনো ভাইয়াকে অ্যাফোর্ড করতে পারতাম না, এমন ইস্যুটা ছিল না। ইস্যুটা আমার নিজের মানে ভাবতাম যে আচ্ছা জাস্ট সো ইটস আ সলিড 12K, হ্যাঁ। তো কিন্তু ইস্যু হচ্ছে যে এইটা যে দেখো এখন সেটা তো আসলে ওনার ডিমান্ড, তাই না। এখন লাইক ধরে নাও একটা আর্কিটেক্ট বা একজন বাসা করতেছে, উনি যে ওনার জ্ঞান বা ওই যে জ্ঞানটা লব্ধ করছে এটার একটা ভ্যালু দিতে হবে না, সেটা তো দিতে হবেই, তাই না। এখন দেখো সো এটা আসলে দোষের না ওনার এন্ড থেকেও যে 13K বা কারণ ওনারা তো যাতায়াত আছে, ওনারা তো সময় যাচ্ছে, তাই না। সো এই কারণে লাইক ধরে নাও যে তোমাদের যে আসলে যে মেন্টরশিপ এতটা আসছে, তো লাইক ধরে নাও সেটা হচ্ছে 1/10 একটা প্রাইজে লাইক ধরে নাও আমাদের লাইক ধরে নাও জিনিসটা আসলে আনয়ন করা হয়েছে আর কি, ঠিক আছে। মানে 1/10 মানে এমন না যে 1300, ঠিক আছে, ইস্যুটা এরকম না। আমরা এরকম কিনা করেছি আর কি, যে হতে পারে কথার কথা একটু বেশি হইতে পারে। তো ইস্যুটা হচ্ছে লাইক ধরে নাও এরকম যে
আমরা চেয়েছি যে একটা পার্সোনালাইজ, মানে অ্যাটলিস্ট যাতে তোমার কী করা লাগবে তুমি যাতে এইটুকু বুঝতে পারো, ঠিক আছে? মানে তুমি যাতে ভুল কোনো কাজ বা ভুল কোনো সিদ্ধান্ত না নিয়ে বসো। কারণ কি, কারণ এখন তুমি অথবা 60 ঘন্টা ক্লাস করতে গিয়ে দেখলে তুমি বেসিক ভেক্টরের ম্যাথ পারো না, এটা হয় স্বাভাবিক। কারণ কারণ আসলে ভাই 60 ঘন্টার ভেক্টরের ক্লাস তুমি কী করবা, ঠিক আছে? এটা মানে আসলে আমার নিজেরও প্রশ্ন আর কি। তারপরে কি, তো দেখো আসলে ইস্যুটা হচ্ছে এখানে যে তো মেন্টরশিপে আসলে লাইক তোমার কী কী দরকার, কারণ তুমি দেখো তোমার দরকারটা হচ্ছে আসলে একটা পার্সোনালাইজড ওয়েতে পড়া, ঠিক আছে? কারণ দেখো আমি এই কথাটা আসলে কেন তোমাদেরকে বারবার করে বলি, যেমন লাইক আমি ওই দিনও দেখলাম একটা ছেলে কমেন্টে লিখছে যে কী জানি লিখছিল এরকম, এটা ইনডাইরেক্টলি এভাবে বলা হচ্ছে যে আমার মেন্টরশিপ কোর্সে ভর্তি হও, মানে এরকম করে। তো দেখলাম 3-4 জন লাইক করেছে। দেখো যে আসলে আমি বুঝলে খুবই চিল মুডের মানুষ, যে পোলাপাইন কমেন্ট করে আমিও মজা হিসাবেই নিই, ঠিক আছে? যে যতই আমাকে যেভাবে কথা বলুক না কেন, আসলে এগুলা নিয়ে বুঝলাম আসলে আমার তেমন একটা মানে এত সময় নেই আসলে অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে পোলাপাইন যা বলছে বলুক, ঠিক আছে? লাইক ধরে নাও যে বুঝলে এখন নিজের ভালো তো সবাই বুঝে, তো অনেকে বুঝতে চায় না। লাইক দেখো যে আমি লাইক ধরে নাও ওই জিনিসটা, মানে যেমন আমার মানে মেন্টরশিপ গ্রুপের একটা মানে কীভাবে লাইক ধরুন একটা চ্যাপ্টার পড়া উচিত একটা ভিডিও দিচ্ছিলাম। তো আমার পার্সোনালি মনে হয়েছে দেখো যে না, এটা যদিও আমার মেন্টরশিপ যে জিনিস, তারপরে আমি হয়তো তোমাদের একটু বুঝাই, হয়তো আমার মানে আমার বুঝাইতে সুবিধা হবে বা তোমাদেরও বুঝতে সুবিধা হবে, এই কারণেই আর কি। হ্যাঁ, কারণ দেখো ওটা সমস্যা নেই, পোলাপাইনদের লগে আমিও মজা নিই, ঠিক আছে? তো ইস্যুটা হচ্ছে এটাই যে দেখো আসলে মেন্টরশিপ কোর্সে তোমাদের ইস্যুটা দেওয়া হয়েছে এই কারণে যাতে তোমরা একটা ওদের কীভাবে পড়া দরকার যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? একটা ম্যাটেরিয়ালস কীভাবে দরকার, কোন জিনিসটা কীভাবে দরকার, কীভাবে আগানো দরকার। কারণ আসলে দেখো যে প্রতি মুহূর্তে আসলে আমাদের গাইডের প্রয়োজন পড়ে, ঠিক আছে? যেটা আমি নিজে আসলে অনুভব করছিলাম, আসলে অনেকভাবে পড়ে, ঠিক আছে? তো এখন দেখো, তো এইটা হচ্ছে কথা যে আসলে আমি তোমাদের কথা চিন্তা করে আসলে মেনলি মানে এই কাজটা করার ট্রাই করছিলাম যে ভাই তুমি দেখো, মানে আমি যদি সত্যি কথা বলি যে আসলে অফলাইনের কেসে হয়ে গেছিলো কি যে স্বাভাবিক ভাই তুমি দেখো যে একবার লাগবে একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হতে কয় টাকা লাগে, এখন তুমি বুঝতে পারতেছো কত টাকা লাগে। তারপর লাইক ধরে দেখো ভাই, দেখো তুমি একটা বুয়েটের কাউকে তুমি মানে অ্যাফোর্ড করতে পারতেছো না, ইস্যুটা তুমি এইভাবে নিবা না। ইস্যুটা হচ্ছে যে এটা দেখো যে তুমি কেন মানে তোমার ফ্যামিলির উপর এমনি চাপ ক্রিয়েট করো, তাই না? এমন তো না যে জিনিসটা না হলে তোমার হবে না। তুমি এর থেকে তুমি কেন ভাই একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে তুমি ম্যাটেরিয়াল কিনবা, ম্যাটেরিয়াল বহুত লাভ নাই তো, তাই না? তারপর একটা কথা হচ্ছে দেখো যখন টিউশন মিডিয়া মানে সব মিলে আসলে মানে এই জায়গাটা বুঝতে পারছো যে কাইন্ড অফ মানে পলিউটেড হয়ে যাইতেছে। তো এখন লাইক আমি ভাবলাম যে আচ্ছা দেখো যে হাউ অ্যাবাউট মানে বাংলাদেশে এখন লাইক যে ধরনের এডটেক্সগুলো আছে এটা যথেষ্ট সম্মানজনক আর যথেষ্ট লেভেলে লাইক ধরে নাও আর কি কী বলবো যে এখন ইফোর্ট দেয়। বাট ইস্যুটা হচ্ছে বললাম তো যে কাইন্ড অফ তোমার কি মনে হচ্ছে না যে আমি তোমাকে এখন একটা কাইন্ড অফ একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিলাম, হ্যাঁ, বাট তুমি কী করবা, ম্যাটেরিয়ালসটা তোমার কী কাজে, এটা তো তোমাকে বোঝা লাগবে, তাই না? তো ইস্যুটা হচ্ছে এখানে। হ্যাঁ, তো এখানে কারো এফোর্টকে ছোটো করে দেখার দরকার নেই, বাট তোমাকে তোমার স্বার্থটা বুঝে নিতে হবে। তোমার এখানে কারো এফোর্টকে তুমি ছোটো করে দেখছো না, ইস্যুটা হচ্ছে তোমার নিজের কী কাজে লাগছে এটা তোমাকে বুঝে নিতে হবে, বুঝতে পারছো? তো আমার আসলে যে মেন্টরশিপের যে ইস্যুটা, তো আমি আসলে এটাই করছি যে মানে মূল যেটা লাইক ধরে তোমার 1/10 দেওয়ার চেষ্টা করছি, তাও লাইক ধরে আপ টু তোমার হইতেছে পুরো অ্যাডমিশন পর্যন্ত, ঠিক আছে? সাথে লাইক কি, সাথে লাইক ধরে নাও যে আমি তোমাদেরকে সব কিছু বলার চেষ্টা করছি, এটা এইভাবে করবা, এটা এইভাবে করবা, ম্যাটেরিয়ালস এরকম। তো তোমার সাজেশন হচ্ছে দেখো যে আমি তোমাদেরকে এটা নিয়ে রেগুলার কেন কথা বলি, রেগুলার কথা বলি হচ্ছে কেন পড়ার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। কারণ ভাই দেখো তুমি যদি শুরু ঠিক না করো, তুমি যদি রেলগাড়ি প্রথমেই তুমি ভুল দিকে চালাও, তুমি তো জীবনের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে না, একদম শিওর থাকো তুমি জীবনেও গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে না। তো এটা হচ্ছে আর কি কথা, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে এগুলাই ছিল। তো দেখো অলওয়েজ একটা কথা মনে রাখবা যে টাকা দিয়ে কোনো জিনিস কেনার পরে তুমি নিজে কোনো প্রোডাক্ট হতে যাবে না, তুমি নিজে একটা কাস্টমার হবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কথা। তো এটাই আর কি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে থাকো। হ্যাঁ, তোমাদের জন্য আমি রেগুলার মানে কীভাবে তোমাদের পড়ার ট্র্যাক ঠিক বা কোনটা কীভাবে করা উচিত না, কী করবা, এইসব নিয়ে আমি সব কিছু নিয়ে এখন তোমাদেরকে এক ধরনের প্রতিদিনে আপডেট দিব, প্রতি একদিন পর পরই তোমার ভিডিও পাবা, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, থাকো, টাটা।